উইকডেজে লাঞ্চের দামটা শুনে নাও। উইকডেজ হচ্ছে মানডে থেকে ফ্রাইডে 995 প্লাস ট্যাক্সেস। ডিনার উইকডেজে হচ্ছে 1095 প্লাস ট্যাক্সেস। আর স্যাটারডে সানডে তোমরা অলরেডি দাম দেখতে পেয়ে গেছো 1175 প্লাস ট্যাক্সেস। লাঞ্চ এবং ডিনার প্রাইসটা সেম। এই কোস্টাল স্পেশাল বুফেটা তোমরা পেয়ে যাবে 12ই সেপ্টেম্বর অবধি, ঠিক আছে? আমি তো নিজেই জানতাম না, নইলে একটু আগে আসতাম। প্রথমেই তোমরা পেয়ে যাবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক। এটা কিন্তু ওয়ান টাইম, ঠিক আছে? এটা কিন্তু রিপিটেবল নয়। কিছু অপশানস ছিল, কোক ছিল, স্প্রাইট ছিল, বাট আই চোজ ফ্রেশ লাইম সোডা। সোডা বলে সোডা দিয়েছে। তোমরা লাঞ্চের টাইমিংটা শুনে নাও, 12:30 থেকে 3:30 অবধি। সেটাই সেফ থাকা, 4টে অবধি কেন করতে যাবে। আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 11টা অবধি। উইকডেজ উইকেন্ডস মোটামুটি এই টাইমই রয়েছে। আর আমি বারবার যে কথাটা বলি, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আমি তো সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একবার ফোন করে জেনে আসবে, ঠিক আছে? মানে বেসিক কথাগুলো বলে দিই, তারপরে তোমরা কমেন্টে অনেকে জানতে চাও, দাদার দাম কত, দাদার টাইমিং তো বললেন না। সবই তো বলছি। বাকি তো অনেক জায়গাতেই এই যাবৎ অনেক রকম ওয়েলকাম বেভারেজ খেলাম, ফ্রেশ লাইম সোডাও খেলাম। এটা যা হয়েছে না, একদম অনবদ্য। আমরা প্রথম ডিশ পেলাম প্রন অ্যান্ড কর্ন চাউডার। রংটা একদম ইয়েলোইশ, যেরকম দেখতে পাচ্ছ। কর্ন দেখতে পাচ্ছ, প্রনস বলতে পারছি না। লেটস টেস্ট দিস। ভিসকোসিটি দেখতে পেয়ে গেছো। খেতে খুব ইউনিক। প্রনের একটা ফ্লেভার রয়েছে, বাট দ্যাট ইজ ভেরি সাটল। আর ইটস স্পাইসি, গলায় গিয়ে হিট করছে। ইটস গুড। অ্যান্ড অ্যাজ উই স্পিক, ভেজ স্টার্টার্সগুলো পেলাম। পনির, পোট্যাটো, ব্রকলি আর মাশরুম। ভেজ স্টার্টার্স অল্প করে নিলাম, তোমাদেরকে খেয়ে বলে দিই ব্লগিংয়ের জন্য কী সব করতে হচ্ছে। দেখো, প্রথমে পনিরটা খাই। ডিসেন্ট না, অল্প ঝাল আছে। পনিরের ভেতরে তো ফ্লেভার যায় না, আর কি বলবো এটা নিয়ে। এটা হচ্ছে আলু অন দ্য ড্রায়ার সাইড, দিতে গেলে গলায় লাগবে, নট গুড। ব্রকলি মিষ্টি মিষ্টি খেতে, ভালো খেতে। দিস ওয়ান জেনুইনলি গুড। অল্প ছোটো এলাচের ফ্লেভার আছে। লাস্টলি মাশরুম, এটাও ভালো। এটা মানে কারি পাতা ফ্লেভার আছে, অল্প স্পাইসি আছে, চটপটা আছে। দ্য ব্রকলি ওয়াজ দ্য বেস্ট। স্টার্টারে পুরো অ্যারে নিয়ে বসে পড়েছি। এগুলো সার্ভ হয়েছে প্লেটে। মাটন রোল, রাওয়া ফিশ ফ্রাই, এই ইন্ডিয়ান স্যামন দিয়ে তৈরি, বাসারি কিছু একটা হবে। প্রনস রয়েছে এখানে, চিকেন উইংস রয়েছে উইথ স্কিন তৈরি করা। এগুলো চিকেনের আইটেম। আর কিছু একটা মিসিং আছে, দাঁড়াও, না আর কিছু মিসিং নেই, এগুলোই রয়েছে। সো আইটেমস গালোর, অ্যান্ড জাস্ট লুক হাউ টেম্পটিং ডাজ দিস লুক। প্রথমে তোমাদেরকে মাটন রোল বা মাটন র্যাপ যাই বলো, এটাই খেয়ে দেখাই। ড্রাই সাইড, ভেতরে যদি অল্প সস দিত বেটার হতো। পেঁয়াজ রয়েছে, ইট ইজ টেস্টি, বাট এত ড্রাই না, গিলতে গেলে গলায় লাগছে। এটা ভিডিও অ্যাভারেজ। ভেতরটা এরকম। যাই হোক, রাওয়া ফিশ ফ্রাইটা দেখো, বাসা বাসা। যাদের বাসা খেতে আপত্তি নেই তাদের ভালো লাগবে, কারণ হয়েছে ভালো খাসা। বাইরেটা একদম কর্মরে খাস্তা, ভেতরে মাছটা দেখতেই পেরে। তবে যতই খেতেও খাসা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস বাসা। দুটোর বেশি আর অর্ডার করবো না। আমি চিকেন উইংসের অ্যালিওরটাকে আর নেগলেক্ট করতে পারলাম না। দিস লুকস দ্য মোস্ট টেম্পটিং। জাস্ট লুক হাউ ব্রিলিয়েন্টলি ইট ইজ চার্ড। দেখি খেতে কীরকম হয়েছে। দেয়ার ইজ অ্যান আনডিনায়েবল শিমার, চকচক চকচক করছে। এটাও ভালো হয়েছে। উইথ স্কিন দিয়ে তৈরি করাতে খেতে অনেকদিন ভালো লাগছে। বাট ওয়ান্স এগেন সামথিং ইজ ল্যাকিং। ফ্লেভারটা একটুখানি এলিভেট করতেই পারতো। বাট আই এম নিটপিকিং, দিস ওয়ান ইজ ভেরি গুড। জেনারেলি ওয়েন দ্য ডিশ লুকস দিস গুড, খেতেও ভালো হয়, এবং এই ক্ষেত্রে হয়েছে। প্রনটা দেখো এবার। প্রনের সাইজ ছোটো, বাট লুকস ডিসেন্টলি চার্ড। এগুলো তো আনলিমিটেড। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আনলিমিটেড বুফে, এভরিথিং ইজ আনলিমিটেড বারিং দিস ড্রিঙ্ক। প্রনটা খুব ভালো করেছে। এটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে দ্য প্রনস আর ফ্রেশ। একটা মিষ্টতা রয়েছে, ওয়েল কুক। নরম আছে, অল্প হোয়াইট আছে, বাট ওয়েন দ্য প্রনস আর দিস ফ্রেশ, more than half the battle is won.
স্বাদ খুব একটা নেই, বাট দ্য কোয়ালিটি অফ দ্য প্রনস আউটস্ট্যান্ডিং। এবারে তোমরা চিকেনটা দেখো, ধনেপাতা ফ্লেভার রয়েছে, বাট দ্য চিকেন ইজ অন দ্য ড্রায়ার সাইড। দেখতে যেরকমই হোক, দে আর ড্রাই। নইলে ফ্লেভার ভালো ছিল, ধনেপাতা ফ্লেভার, কারি পাতা ফ্লেভার, লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা। বাট স্যাড, 2-3টে ডিশ চিকেনের একটু ড্রাইয়ের দিকে। আমাদেরকে এখানে ধোকলা দিয়ে গেছে, টেবিলেই সার্ভ করলো। ধোকলাটাও খেয়ে তোমাদেরকে বলি, কিছু বাদ দেবো না, যথেষ্ট ভালো খেতে। আমাদের স্টার্টার্সকে মুখটা একটু রিচ হয়ে গেছিলো, পুরো মুখটা রিফ্রেশ হয়ে গেল, ভেরি গুড। আরও দুটো ভেজ স্টার্টার্স পেলাম। দিস ইজ কাইন্ড অফ আ ফুলুরি, নাম দিয়েছে বন্ডাই। আর এগুলো মোটা মোটা লঙ্কা ভাজা, সবুজ লঙ্কা। এরা বলছে হ্যালাপিনিও ফ্রাই, প্রথমে এটাই খাই। আজকাল তো এগুলো খুব পপুলারিটি পেয়েছে, সব জায়গাতেই বিক্রি হয়, পুরীর বিচে, সব জায়গাতে। ভালো করে গরমা গরম দিয়েছে, তবে বেশি খেয়ে পেট ভরাবো না। বন্ডাই এটাও ভালো খেতে, দুটোই সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন। বর্ষাকালে সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে এইসব খেতে একদম ফার্স্ট ক্লাস, তবে বুফের মধ্যে অ্যাভয়েড করাটাই মঙ্গল। সো আই এম অল ডান উইথ দ্য স্টার্টার্স। দ্য হ্যান্ডস ডাউন উইনার ওয়াজ দ্য প্রনস, ফলোড ক্লোজলি বাই দ্য চিকেন উইংস। এবং আমার কাছ থেকে তো এসে বারবারই ফিডব্যাক নিচ্ছে যারা সার্ভ করছে, আর যেরকম করে আর কি, যে কোনো খাবারের ব্যাপারে কমপ্লেন করলে ইমিডিয়েটলি ট্রাই অ্যান্ড রেক্টিফাইড। তো তারপরে আমাকে আরেকবার র্যাপ দিয়ে গেছিলো, মাটন র্যাপ, দ্যাট টেস্টেড ওয়ে বেটার। এনিওয়েজ, স্টার্টার্স খাওয়া হয়ে গেল, এবার মেন কোর্স। বেশি স্টার্টার্স খেলে মেন কোর্স তোমাদেরকে দেখাতেই পারবো না, সেরকম অবস্থা। মেন কোর্স স্টার্ট করবো, সজনেখালি মাটনেই ঝাঁপিয়ে পড়েছিলাম, অ্যালং উইথ নান আর মালাবার পরাঠা। কিন্তু যিনি এখানকার ম্যানেজার, উনি আমাকে খুব রিকোয়েস্ট করলেন টু ট্রাই আউট দিস কম্বো ফার্স্ট। এটা অরভিন নামের একটা ডিশ, অ্যালং উইথ সাম রাইস। তোমাদেরকে তো শুরুতেই আমি মেনুটা দেখিয়েছি, তোমার মেনু থেকে দেখে নেবে। অ্যালবিট বিং আ ভেজ অপশান, আমাকে এটা খুব হাইপ করলো খাওয়ার জন্য, বললো অল্প করেই খান কিন্তু খেয়ে দেখুন। আর মাটনে আগে খেতে বললো মাটন খেলে এটা ফ্লেভার বুঝতে পারবে না, সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন। দেখি খেতে, রাইস আর অ্যাভিল, সজনে ডাঁটা ফাটা রয়েছে। এটা কি সাউথ ইন্ডিয়ান শুক্তো? আই ডোন্ট নো, না খেলে তো বুঝতে পারবো না। একটু আলু নিয়ে নিই, দেখা যাক খেতে কীরকম হয়েছে। পুরোপুরি সাউথ ইন্ডিয়ান খেতে, মানে সাউথ ইন্ডিয়ান খেতে মানে কি, মানে হচ্ছে নারকেলের দুধ গেছে, কারি পাতা ভরে ভরে দিয়েছে, মনে হচ্ছে গ্রেট করা নারকেলও দিয়েছে। এই যে কারি পাতা তো দেখতেও পাচ্ছ। সো ইফ এনিওয়ান ইজ ওয়ান্ডারিং যে দক্ষিণ ভারতে শুক্তো কিরকম খেতে হয়, এরকম খেতে টেস্টি, কিন্তু আর খাবো না। কেননা মাটনটা দেখতে তোমরা অনেক বেশি ইন্টারেস্টেড হবে এবং আমি খেতেও অনেক বেশি ইন্টারেস্টেড হব। দিস ইজ হাউ দ্য মাটন ইজ। সমস্তগুলো পিসই এরকম ছিল, ঠিক আছে? তো দেখা যাক মাটনের কোয়ালিটি কীরকম। রান্না তো ঠিকঠাক হয়েছে। নাও লেটস টেস্ট দিস। একটুখানি হোমলি প্রিপারেশন, বাঙালি বাঙালি খেতে। গরম মশলা ফ্লেভার খুব ভালো আছে, অল্প স্পাইসি বাট নাথিং অ্যালার্মিং, ওয়েল সিজন। দিব্য খেতে এটা। বুফেতে এরকম স্বাদের মাটন দিয়েছে, খুব বড় ব্যাপার। মাটন ইজ আ হিট, ডেফিনেট হিট। যদি তোমরা উইকেন্ডসে আসো তাহলে কিন্তু এই ডিশটা পাবে, সজনেখালি মাটন। উইকডেজেও পাবে, বাট যেটা বললাম আগে, যে কিমা টাইপের মাটন রয়েছে, দিস ওয়ান ইজ ওয়ে বেটার, দিস ওয়ান ইজ ভেরি গুড। জানি না ওটা কীরকম, বাট দিস ওয়ান ইজ ভেরি ভেরি গুড, স্ট্রংলি রেকমেন্ড, বিগ থামস আপ। তোমাদেরকে একটুখানি নান দিয়ে খেয়ে বলি কীরকম। গ্রেভিটাও তো রয়েছে, ঝোলটা, আলুও গেছে। দেখা যাক প্রিপারেশনটা, তো তোমাদেরকে বলেই দিলাম, দেখা যাক নান দিয়ে কীরকম লাগে প্রিপারেশনটা। গুড, অল্প ট্যাঙ্গি, বোধহয় টমেটো দিয়েছে, বাট ভেরি ডিসেন্ট প্রিপারেশন, ভেরি ভেরি গুড। নানটাও ভালো,
অল্প সুইট, অল্প মিষ্টি খেতে নানটা, along with this spicy mutton, জব্বর লাগছে। তোমরা মালাবার পরোটাটা দেখো, খুবই খাস্তা, লেয়ার্ড, যেরকম লচ্ছা পরোটা হয়, বাট ইটস ভেরি থিন। এটা দিয়েও ভালো লাগছে, তবে আমার নান দিয়ে বেটার লেগেছিলো, যেহেতু নানটা মিষ্টি মিষ্টি, এটা অল্প স্পাইসি অল্প সেভরি, দুটো কম্বিনেশন বেটার ছিল। মাটনটা যেরকম বললাম হিট, বাকি যে দুখানা ফ্রাইড রাইস ট্রাই করলাম, নান আর মালাবার পরোটা, এই দুটোও ভালো। মালাবার পরোটাটাও কিন্তু খেতে ভালো হয়েছে, এমন না যে খেতে মন্দ, মিষ্টি মিষ্টি খেতে ভালো খেতে। যা খাবো মেন কোর্স থেকে নিয়ে চলে এলাম চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল, আলু দিয়েছে। এটা হচ্ছে মালাবার এগ কারি, এটা মানে সাউথ ইন্ডিয়ান এগ কারি। এটা গোয়ান প্রন কারি, মহারাষ্ট্রিয়ান প্রিপারেশন। এটা একটা ইন্ডিয়ান সামনের একটা প্রিপারেশন মাছের, এটা তো কেন আনলাম জানি না, আমাকে আনতে খুব রিকোয়েস্ট করলো। চিকেন চেত্তিনাথ, 1 সেকেন্ড, সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন। তবে প্রথমে বিরিয়ানিটাই খাই। চিকেন 1 সেকেন্ড ইজ অন দ্য ড্রায়ার সাইড, তবে কুক ঠিকঠাক হয়েছে। আলু নিয়ে অল্প, দেখা যাক টেস্ট কীরকম। লং গ্রেন রাইস বিরিয়ানির, আমি আগেও বলেছি এটা বিরিয়ানি বুফেতে যা দেয় খুব স্ট্যান্ডার্ড মানের বিরিয়ানি। বাকি এর সমগোত্রীয় যে আছে বারবিকিউ নেশন, ওটা বিরিয়ানি কিন্তু আগের থেকে এখন ভালো বানালেও এর ঢোকার কাছে না। ওয়েল প্রেজেন্ট, অলমোস্ট স্পাইসি, দ্য রাইস ইজ প্রপারলি কুক, সফট বিরিয়ানি, গলা দিয়ে ভালো করে দিতে পারছি। দিস বিরিয়ানি ইজ ভেরি গুড। আগে যখন এসেছিলাম ওদের মাটন বিরিয়ানি দিয়েছিল, সেটাও ভালো ছিল, এটাও খুব ভালো। এগ কারিটা দেখো, ডিমটাকে ভেজে দিয়েছে, ঠিক আছে। আমি বুঝতে পারছি আমি ছুটছি বলে, জাস্ট টেক মাই ওয়ার্ড ফর ইট। দেখা যাক টেস্ট কীরকম। প্রিপারেশনটা মিষ্টি মিষ্টি, ক্রিমি প্রিপারেশন, আর ডিমের স্বাদ কীরকম জানতে চাও? চাংড়া হচ্ছে। চিকেন চেত্তিনাথ দেখো, a very very popular dish from the southern part of our country. Very very good, so tasty, চটপটা খেতে। কারি পাতা খুব সাডেল ফ্লেভার, কারি পাতা দেখতেও পাচ্ছ। The chicken is cooked well, also spicy, well seasoned. This one is very good. এটা এখন ভরে এসছে তাই, আদারওয়াইজ এটা একদম হেভেনলি খেতে। আমি আগেও তো এখানে এসেছি, এটা খাবার দাবার যে মানের তৈরি করে, বারবিকিউ নেশন এবিস থেকে অনেক বেটার। বিগ থামস আপ। মাছের প্রিপারেশনটা দেখো, বললো তো বোনলেস, দেখা যাক খেতে কীরকম হয়েছে। মাছটা তো অর্ডিনারি না, ইন্ডিয়ান রিভার স্যালমন, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। প্রিপারেশনটা নিয়ে বলে সময় ওয়েস্ট করবো না, এগুলো খেও না। লাস্টলি গোয়ান প্রন কারি, আশা করি প্রনটা স্টার্টারের মধ্যেই ভালো হবে। ও বাবা, ইটস ভেরি গুড। এখন আর বলে মানে নতুন করে কিছু বলবার নেই যে প্রনটা ফ্রেশ, কারণ স্টার্টার যেখান থেকে, স্টার্টারের বেলা যেখান থেকে প্রন এনেছিল মেন কোর্সের বেলা সেখান থেকেই প্রন আনলে লজিক্যাল ব্যাপার সেটাই। once again the prawns are brilliantly cooked, অল্প কোকোনাটের ফ্লেভার আসে, সেভারি খেতে, স্পাইসি খেতে, মানে স্পাইস লেভেল ইজ ভেরি লেস, অল্প ট্যাঙ্গি, বাট ওভারঅল ভেরি টেস্টি। অনেক দোকানের ডিশ, স্টার্টার আর মেন কোর্স দোকানে ফাটিয়ে দিয়েছে, মানে যেগুলো লোকেরা বেশি খাবে, প্রনস, মাটন, সেগুলো কিন্তু খুব ভালো করেছে। চিকেন উইংস, মোটামুটি মেন কোর্সটা শেষ। ভেজ নুডলস ছিল, এগুলো ছিল, ওগুলো আমি আর দেখাতে পারছি না, পেটে খাবারের জায়গা নেই।
এরপর ডেজার্টস, এটার কথা ভুলেই গেছিলাম, লেমন রাইস। এটাও তোমাদের গল্প খেয়ে বলে দিই কীরকম। এগুলো লেবু পাতা, গন্ধরাজ লেবুর গন্ধে মনে করছে, কাঠবাদাম দেওয়া রয়েছে ভালো কথা। দহি আলুর দম ভেজ কোরমা খাইনি, ভাজা মুগ ডাল খাইনি, পনির দো পেঁয়াজা খাইনি, ভেজ নুডলস আর ভেজ একটা চাইনিজ প্রিপারেশন এগুলো খাবো না। এর বাইরে আইসক্রিম রয়েছে, কিন্তু তাছাড়া এটাই কিন্তু সম্পূর্ণ ডেজার্ট। এটা একটা চকলেট পেস্ট্রি, এটা একটা কোকোনাট পুডিং, খাজা, এগুলো অ্যাপেল জিলিপি। এটা খাওয়ার জন্য আমি খুব ইন্টারেস্টেড রয়েছি। এখানে রয়েছে কেসারের একটা আইটেম, কি পাইনঅ্যাপেল কেসার সামথিং, ফিল্টার কফি মুস, পায়েস আর বেকড মিহিদানা। কিন্তু প্রথমে তো আমি এটাই খাবো। অ্যাপেল জিলিপিটা আবার কী জিনিস ব্রো? দিস ওয়ান ইজ সো ইউনিক। অ্যাপেলের ফ্লেভার রয়েছে জিলিপিটার মধ্যে। ওয়ান অফ দি মোর ইউনিক থিংস আই হ্যাভ এভার হ্যাভ ইন মাই লাইফ। দ্যাট ইজ সেইং সামথিং। ডেফিনেটলি অ্যাপেলের একটা লাইট সাটেল একটা ফ্লেভার টেস্টেন্স আছে। শুধুমাত্র এটার জন্য পুরো বুফেতে আমি অল্প হলে এক্সট্রা পয়েন্ট দেবো। হ্যাটস অফ। খাজা এটাও ভালো, কী পরিমাণে ঘি দিয়েছে দেখো, ভালো করে। দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট। এটা কোকোনাটের একটা ডেজার্ট, যেরকম নাড়ু বানাই আমরা অনেকটা সেরকম খেতে, খালি কোকোনাটের ফ্লেভারটা অনেক কম ইন্টেন্স, মিষ্টটাও কম। এটা একটুখানি ডিসঅ্যাপয়েন্ট করলো। চকলেট পেস্ট্রি এটাও ভালো, বিভিন্ন ফ্যাব্রিক্সের বুফে পেস্ট্রিটা বেশ ভালো। এটা পাইনঅ্যাপেল কেসার কিছু একটা ছিল, নামটা অনেক বড় ছিল আর কি। দেখা যাক খেতে কীরকম। কতটা বাদামও রয়েছে, পাইনঅ্যাপেলের ফ্লেভারও রয়েছে, খানিকটা চালের পায়েস বসে দিই খেতে, বাট আই এম নট ইন্টারেস্ট, আমার খুব ভালো লাগেনি। পায়েসাম, একটা কিশমিশ রয়েছে, প্রপার চালের পায়েস, ঠিকঠাক খেতে। বেকড মিহিদানা, এটা ভালো করে। বলরাম মল্লিকের মতো না হলেও বুফেতে যেরকম দিয়েছে ভালো। গুড। এটা ফিল্টার কফি মুস, উপরে যে কফিটা ছড়িয়েছে সেটার থেকে একটা কফি ফ্লেভার পাচ্ছি, তিক্ততা পাচ্ছি। আদারওয়াইজ ক্রিমি পোর্শনটা জাস্ট টেস্ট লাইক ফ্রেশ ক্রিম, নাথিং স্পেশাল। এবার আইসক্রিম, টোটাল 3টে ফ্লেভারের আইসক্রিম ছিল। চকলেট, নলেন গুড়, ভ্যানিলা আমি আনিনি, প্রথমে নলেন গুড়টা ট্রাই করি। দেখছো তো বুফের মধ্যে নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম দিচ্ছে, আর কি চাই। ভালো। পুরো নলেন গুড়টা না সিরাপটা দিলে ঠিক ফ্লেভারটা আসে না, ডেসেন্টটা না। ওই মেট্রো ডেয়ারি ফ্লেভারই হবে, বাট অ্যাটলিস্ট ভ্যানিলা চকলেটের বাইরে অন্য একটা ফ্লেভার যে দিয়েছে তার জন্য সাথে পাচ্ছে না। চকলেটটা খাই, আমার মোস্ট ফেভারিট। অফকোর্স চকলেট বেটার, দেখাবার কিছু নেই, বিল পেমেন্ট করে বাইরে। আর আমি যেখানে বসে আছি এটারই এক্সট্রিম লেফটে আমার একজন সাবস্ক্রাইবার বসে আছে। সাবস্ক্রাইব করছি কিনা জানি না, কিন্তু আমার ভিডিওস দেখেন, বললেন যে 6 বালিগঞ্জ প্লেসে ভিডিওটা দেখেছেন, যেটা লাস্ট গিয়েছিলাম আর কি সল্টলেকে। তো মাঝে মধ্যে তোমাদের সঙ্গে দেখা হয়, তোমরা এসে যে কথা বলো, ভালো লাগে। এর থেকে বেশি তো একজন ক্রিয়েটার কেউ চাইতে পারে না, তাই না? এই আমাদের আজকের বিল 1175 + 5% GST 1234।